বিক্ষোভের আগুনে পড়ছে ইরান। জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি থেকে শুরু করে ইরানের মুদ্রার ব্যাপক হারে পতন সহ একাধিক ইস্যুতে পথে নেমেছেন ইরানের মানুষ। বিক্ষোভকারীদের নিশানায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। যদিও ইরানের এই স্বতঃস্ফূর্ত বিক্ষোভ দমনের চেষ্টার কোনো কসুর রাখেনি সরকার। অসমর্থিত সূত্রে খবর, 500-রও বেশি বিক্ষোভকারীকে জানে শেষ করা হয়েছে ইরানে। এদিকে ইরানে বিক্ষোভকারীদের ওপরে হামলা হলে পাল্টা ইরানের ওপরে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের এই হুঁশিয়ারিতেই নাকি কাজ হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের নেতারা নাকি তাকে ফোন করেছিলেন। এয়ারফোর্স ওয়ানের সাংবাদিক বৈঠকে ট্রাম্প দাবি করেন তাকে ফোন করে সমঝোতা করতে চেয়েছেন ইরানের নেতারা। তবে একই সঙ্গে ট্রাম্প এও জানিয়েছেন যে এই সমঝোতা বৈঠকের আগেই কিছু একটা পদক্ষেপ করতে পারে আমেরিকা, যা ইরানের পক্ষে মোটেই স্বস্তির নয়। রবিবার 11 জানুয়ারি এয়ারফোর্স ওয়ানে আমেরিকার প্রেসিডেন্ট দাবি করেন, গতকাল ইরানের নেতারা ফোন করেছিলেন, একটা বৈঠকের আয়োজন করা হচ্ছে, ওরা সমঝোতা করতে চাইছেন। বৈঠকের আয়োজন করা হলেও তাতে বিশেষ লাভ হবে না। তার ইঙ্গিত অবশ্য ট্রাম্প দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন আমেরিকা খামেনির নেতৃত্বাধীন সরকারের পতন চাইছেই। ট্রাম্প বলেন, এই রকম কোনো বৈঠক হওয়ার আগে আমাদেরকে কিছু একটা করতে হবে। ওখানে অনেক লোক মারা গিয়েছেন, যাদের মারা যাওয়ার কথা নয়। শোনাবো ডোনাল্ড ট্রাম্পের কথা। With Iran? Yeah, do you think they want to engage diplomatically with you? They do. They called you? Is it yesterday. Is it still an option? Iran called to negotiate. Yesterday, the leaders of Iran called. They want to negotiate. I think they're tired of being beat up by the United States. Can you share any detail on that call? Iran wants to negotiate. Yes. Negotiate what? We may meet with them. I mean, a meeting is being set up, but we may have to act because of what's happening before the meeting. Right. But a meeting is being set up. Iran called. They want to negotiate. আমেরিকার কমান্ডার ইন চিফ বলছেন যে আমেরিকার সামরিক বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন যে আমরা বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি, সামরিক বাহিনী এটি দেখছে এবং আমরা কিছু অন্তত কঠোর বিকল্প বিবেচনা করছি। আমরা একটা সিদ্ধান্ত নেব। ইরান কোনো রেড লাইন অতিক্রম করেছে কিনা এমন প্রশ্নের জবাবে আমেরিকার প্রেসিডেন্ট সাময়িক পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত বলতে অস্বীকার করেছেন। তিনি বলেন যে আমি কি সত্যি, আপনি কি আমাকে বলতে বলছেন যে তারা কি করবে, আমরা কোথায় আক্রমণ করব, কখন, কোন দিক থেকে আমরা আক্রমণ করব। ট্রাম্প বলেন তিনি ইরানের ভিতরের পরিস্থিতি সম্পর্কে ঘন্টায় ঘন্টায় তথ্য পাচ্ছেন এবং আমরা একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছি। বিক্ষোভকারীদের নিহত হওয়ার খবর সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন কিছু বিক্ষোভকারী পদদলিত হয়ে মারা গিয়েছেন। মানে আপনারা জানেন সেখানে এত লোক ছিল, কয়েকজনকে গুলি করা হয়েছে। ইরান বা তার মিত্রদের সম্ভাব্য প্রতিশোধমূলক ব্যবস্থা সম্পর্কে প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যদি তারা তা করে আমরা তাদের এমনভাবে আঘাত করব যা তারা আগে কখনো দেখেনি, তারা এটা বিশ্বাস করতে পারে না। তিনি বলেন, ইরানের ইতিমধ্যেই আমেরিকার সংকল্প বোঝা উচিত। একজন সাংবাদিককে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, আপনার কি মনে হয় যে তারা আপনাদের হুমকিগুলোকে গুরুত্ব সহকারে নেয়? আমার দ্বারা বছরের পর বছর ধরে আঘাত পাওয়ার পর, বাগদাদি ইরানের পারমাণবিক হুমকি নির্মূল হওয়ার পর ট্রাম্প বলেননি যে তিনি কোনো পদক্ষেপের বিষয়ে আমেরিকার বন্ধু দেশগুলোর সঙ্গে সমন্বয় করছেন কিনা বা তিনি কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়সীমাও জানাননি। আরো একবার শোনাবো আপনাদের ডোনাল্ড ট্রাম্প কি বলছেন। With Iran? Yeah, do you think they want to engage diplomatically with you? They do. They called you? Is it still yesterday. an option? Is it still an option? Iran called to negotiate. Yesterday, the leaders of Iran called. They want to negotiate. I think they're tired of being beat up by the United States. Can you share any detail on that call? Iran wants to negotiate. Yes. Negotiate what? We may meet with them. I mean, a meeting is being set up, but we may have to act because of what's happening before the meeting. Right. But a meeting is being set up. Iran called. They want to negotiate with Iran.
প্রসঙ্গত ইরানে জনগণের বিক্ষোভ ক্রমশই বাড়ছে। তারই মাঝে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন। তার কথা, ইরানে বিক্ষোভকারীদের উপরে গুলি চালালে আমেরিকাও পাল্টা গুলি চালাবে। যেখানে আক্রমণ করলে সবচেয়ে বেশি ক্ষতি হয় সেইখানেই হামলা চালাবো। তিনি স্পষ্ট জানিয়েছেন আমেরিকা গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান বেশ সমস্যায় পড়েছে। মনে হচ্ছে যে মানুষ এমন আন্দোলন করছে যা কেউ কল্পনাও করেনি। আমরা ইতিমধ্যেই খুব স্পষ্টভাবে ওদেরকে সতর্ক করে দিয়েছি। যদি তারা অতীতের মতো মানুষজনকে জানে শেষ করতে শুরু করে তাহলে আমরা হস্তক্ষেপ করব। যেখানে সবচেয়ে বেশি ক্ষতি হবে আমরা সেখানেই কঠোরভাবে আঘাত করব বলে জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। শোনাবো তার কথা। Iran's in big trouble. It looks to me that the people are taking over certain cities that nobody thought were really possible just a few weeks ago. We're watching the situation very carefully. I've made the statement very strongly that if they start killing people like they have in the past, we will get involved. We'll be hitting them very hard where it hurts. And that doesn't mean boots on the ground, but it means hitting them very, very hard where it hurts. So we don't want that to happen. There have been cases like this where President Obama totally backed down. But this is something pretty incredible that's happening in Iran. It's an amazing thing to watch. They've done a bad job. They've treated their people very badly, and now they're being paid back. So let's see what happens. We're watching it. অর্থাৎ আমেরিকার সামরিক বাহিনীকে পাঠানো হবে বলেই কার্যত হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানে দিনের পর দিন যা চলছে তাকে মর্মান্তিক বলে উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি বলেন, ইরানে যা ঘটেছে তা সত্যি অবিশ্বাস্য। ওরা ওদের জনগণের সঙ্গে ভয়াবহ আচরণ করছে। এখন তার মূল্য দিতে হচ্ছে। দেখা যাক পরবর্তীতে কি হয়। আমার খুব কাছ থেকে এটাকে পর্যবেক্ষণ করার একটা বিষয় চলছে। বিক্ষোভকারীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে ট্রাম্প বলছেন, আমি আশা করি ইরানের বিক্ষোভকারীরা নিরাপদে থাকবেন। এটি এখন খুবই বিপজ্জনক জায়গা। আমি আবারও ইরানি নেতাদের কাছে গুলি না চালানোর আর্জি জানাচ্ছি, কারণ যদি তোমরা গুলি চালাও তাহলে আমরা পাল্টা গুলি চালাবো। নীতি গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার অনুসারে 7 জানুয়ারি থেকে ইরানে বিক্ষোভকারীদের বিক্ষোভের তীব্রতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এই বিক্ষোভ তেহরান সহ উত্তর পশ্চিম ইরানের প্রধান শহরগুলোতে ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরানি শাসক গোষ্ঠী দমনপীড়ন বাড়িয়ে দিয়েছে এবং সেখানে যে ছবিটা দেখা যাচ্ছে তা যথেষ্টই ভয়ঙ্কর, যা বিরল পদক্ষেপ হিসেবেই তারা মনে করছেন। শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ব্যাপক বিক্ষোভের জন্য সরাসরি আমেরিকাকেই দায়ী করেছিলেন। এক জনসভায় খামেনি বলেছিলেন যে বিক্ষোভকারীরা আমেরিকার প্রেসিডেন্টকে খুশি করার জন্য কাজ করছে। তেহরান এবং অন্যান্য কিছু জায়গায় ভাঙচুরকারী কেবল আমেরিকার প্রেসিডেন্টকে দেখানোর জন্যই কাজ করছে। আর ইরানের এই সর্বোচ্চ নেতা ট্রাম্পকে একনায়ক হিসেবে অভিহিত করে বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় অহংকারের শীর্ষে পৌঁছানো স্বৈরাচারী শাসকদের পতন একেবারে অবধারিত। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।